তো এইটা কি হয়? এই ধরনের গভর্নমেন্ট চায় না বলেই তো এত রক্তপাত, এত কিছু হলো। আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের সামনে মারা হয় কি করে? গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে তারা সংগ্রাম করে, তাদের আশ্রয় হচ্ছে সাংবাদিকরা, জনগণের সরকার। এবং এই জনগণের সরকার, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে। আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছে, চট্টগ্রামে ডিসি মোনাজাত করছে, তাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে দিয়ে। তো এইটা কি হয়? এই ধরনের গভর্নমেন্ট চায় না বলেই তো এত রক্তপাত, এত কিছু হলো, এত কিছু ঘটনা হলো। 15 বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ধরল, এত মানুষ পৃথিবী থেকে বিদায় দিল, সেখানে এমপি আছে, সেখানে জনপ্রতিনিধি আছে, একের পর এক চলে গেল। তারপরে আসলো এই কচি বাচ্চাদের, এই তরুণদের, কিশোরদের এই যে বিপ্লব, সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব হল। তো তাহলে এর প্রয়োগ, এর ভাষা, এর কার্যক্রম সবচেয়ে বৈষম্য। আজকে ঘাটতি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার প্রশাসনে, পুলিশে, প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে। আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের সামনে মারা হয় কি করে? কি করে এই মার্ডারটা হয়? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা, এটা তো তাদের উপরে তো এই দায়িত্ব বর্তায়। সুতরাং বন্ধু আমার, ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না। মুসলিম আবার ফিরে আসেনি ইটালিতে, হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানে। সুতরাং কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর সবসময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই দিকে আমাদেরকে এগিয়ে দিতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার আবার সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যেটা প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিকে করে সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে। আবার যেন কোন সাংবাদিক বিজ্ঞাপনে না হয়, কোন সাংবাদিক যেন আয়না ঘর থেকে 10 বছর পর বেরিয়ে না আসে, কোন সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর করে রাখছে। আমি কদিন আগে, এই 10-12 দিন আগে গিয়েছিলাম সিলেটে, সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই বিহত, সেই বীর শহীদের বাড়ি পোড়ামালি, তার বাসায় গিয়ে তার মায়ের কান্না থেকে এইরকম এই আন্দোলনেই তো প্রায় 5-6 জন সাংবাদিক মারা গেছে আত্মদান। বন্ধুরা আমার, সবসময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে তারা সংগ্রাম করে, তাদের আশ্রয় হচ্ছে সাংবাদিকরা, তাদেরকে আমি আশ্রয় পাই। কিন্তু বন্ধুরা আমার, এই ক্লাব থেকেই আমাকে ভরিয়ে দেওয়া হলো এই আন্দোলন চলাকালীন অবস্থায় 8 জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য দুপুরে দিতে গিয়েছিলাম। এই শেখ হাসিনার এই রাষ্ট্র, শেখ হাসিনার এইভাবে মাফিয়াতন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে, তাদের কোনো জীবন যেন আপনার সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।